সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের ২ নং অধ্যায়ের নিজে করি নিয়ে। আজকে হচ্ছে তৃতীয় আলোচনা। এর আগে আমরা 2টি আলোচনা কিন্তু শেষ করেছি সুন্দর করে, আর ধারাবাহিক ভিডিওগুলো কিন্তু এই পর্যন্ত 29 নং পৃষ্ঠা পর্যন্ত দিয়ে আসছি। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো বা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে রিলস আকারে দেওয়া আছে, সবগুলো ওইখানে দেখে নিতে পারবা। তো আমাদের এখানে আমরা আজকে এই 5, 6, 7 এই 3টি সমস্যার সমাধান করব। আর আগামী পর্বে হচ্ছে 8, 9, 10, এরপরে হচ্ছে 11, 12, 13, 14, মানে সবগুলো। তো আমাদের এখানে 5 নম্বরে যেটা বলছে, আমরা আগে এই গল্পটা পড়ব। ওইগুলোকে গল্পের সমস্যা বলা হয় বা ডাকের অঙ্ক বলা হয়। আমরা গল্পটা যদি পড়ি, 12টি কলা আর 8টা পেঁপে একসাথে কিনে কত টাকা? 616 টাকা দেওয়া হয়েছে। এখানে বিষয়টা খেয়াল করো যে 12টা কলা আর হচ্ছে 8টা পেঁপে, এগুলো মিলে একসাথে মিলে কত টাকা হয়েছে? দাম 616 টাকা। এখন এখানে বলা হচ্ছে একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত হবে। এই বিষয়টা আগে তোমরা পড়ার পর একটা পরিকল্পনা করবো যে আমি এই সমস্যাটা আমরা ওইভাবে সমাধান করব। আমি যেটা বুঝতে পারলাম এখানে আমি কিভাবে সমাধান করব। আমার হচ্ছে যেহেতু এখানে কি আমি আবারও পড়ি, বলছে 8টি কলা আর হচ্ছে 12টি কলা আর 8টি পেঁপে, এগুলো একসাথে কিনা হয়েছে কত টাকা দিয়ে? 616 টাকা দিয়ে। তো এখন বলছে একটা কলার মূল্য কত টাকা? 8 টাকা হলে একটা পেঁপের মূল্য কত টাকা? তো একটা কলার মূল্য যদি 8 টাকা হয়, এখানে কলা কয়টা কিনা হয়েছে? কলা কিনা হয়েছে 12টি কলা। তো আমরা এখন যেটা এইভাবে আমরা এটা করতে পারি যে এই আমরা টোটালটা থেকে যদি 12টি কলার দাম বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? এই 8টি পেঁপের মূল্য বের হবে। বুঝতে পেরেছ? কারণ এখানে কি আছে? এখানে 12টি কলা আর 8টি পেঁপে একসাথে রয়েছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে 12টি কলার দাম বের করব। 12টি কলার দাম বের করে এই টোটাল থেকে আমরা যদি টোটাল থেকে বাদ দিয়ে দিই, তাহলে কয়টি পেঁপের মূল্য থাকবে? 8টি পেঁপের মূল্য থাকবে। আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি, এই যে মূল্যটা থাকবে 8টি পেঁপের মূল্য, 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে একটি পেঁপের মূল্য বের হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমি আবারও বলতেছি, একটা কলার মূল্য আছে কত? 8 টাকা। তাহলে আমাদেরকে যদি 12টা কলার মূল্য আমরা বের করি, তাহলে আমাদেরকে আগে 12 দ্বারা গুণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, আমি আবারও বলছি, এই 12টা কলার মূল্য এটা থেকে আমরা বাদ দিব, বাদ দিলে 8টি পেঁপের মূল্য বের হবে। তো আমরা আগে গাণিতিক বাক্য আমরা প্রকাশ করি, তারপর আমরা গাণিতিক বাক্য লিখতেও পারি, অথবা আমরা এখানে 5 নম্বর, তাই না? 5 নম্বর, তাহলে আমরা অথবা এভাবেও লিখতে পারি যে একটি পেঁপের মূল্য। আমরা যদি লিখি একটি পেঁপের মূল্য, একটি পেঁপের মূল্য আমাদেরকে কি করতে হবে? আগে কত টাকা দিয়েছি? 616 টাকা দিয়েছি। তো এখান থেকে আমরা বাদ দিব কি? আমরা বাদ দিব হচ্ছে, বিষয়টা একটু খেয়াল করো, আমরা বাদ দিব কি? 12টি কলার মূল্য। তাহলে একটি কলার মূল্য কত টাকা পেলাম? একটি কলার মূল্য পেলাম 8 টাকা। 12টি কলার মূল্য কত হবে? 12 দিয়ে গুণ করব। তাহলে এটা কি গেল? এটা গেল কলার মূল্য। এটা কয়টা কলার মূল্য গেল? 12টি কলার মূল্য গেছে। তো 12টি কলার মূল্য, আর এখানে কি ছিল? 12টি কলা ছিল আর হচ্ছে 8টি পেঁপে ছিল। তো আমরা যখন 12টি কলা বাদ দিয়ে দিব, মানে 12টি কলা ও 8টি পেঁপের দাম থেকে এই 12টি কলার মূল্য বাদ দিয়ে দিব, তাহলে এটা কি থাকলো? এই জায়গাটা থাকলো হচ্ছে 8টি পেঁপের মূল্য। তো আমরা এখন কি করব? এই 8 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে একটি পেঁপের মূল্য বের হবে। তাহলে আমরা এইভাবেই সাজাবো। তো এখন আমরা যেটা করব কি, প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজ করব। এখানে যেভাবে আছে আমরা এইভাবেই রেখে দিচ্ছি। গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতের আছে 1, 8 একে 8 আর একে 9, তারপর হচ্ছে ভাগ 8। এখানে টাকা আমরা লিখব। এখানে দ্বিতীয় বন্ধনী আছে, বিয়োগের কাজটি করি। 6 থেকে 6 শূন্য গেলে 6 চলে গেলে 0, 1 থেকে 9 যেতে পারে না, তাই এখান থেকে আমরা ধার নিব। এক ধার নিলে এখানে 10 হয়ে যাবে, তার মানে 11 থেকে 9 চলে গেলে কত থাকবে? 2। এখান থেকে যেহেতু এক ধার নিয়েছিলাম, এখানে আছে কত? 5। এবার আমরা দিব কত দ্বারা? ভাগ দিব, এত টাকা। তো এই ভাগটা যদি না পারো, তুমি এই পাশে রাফ লেখে করে নিতে পারবা, অথবা অন্য কোনো জায়গায় করে নিয়ে আসতে পারবা। আমরা 8 দ্বারা ভাগ করলে 6 8 হচ্ছে 48। 52 থেকে 48 চলে গেলে 4, আর এখানে 0, 5 8 হচ্ছে 40। তাহলে কত হচ্ছে? 65। এই 65 হচ্ছে
65 টাকা হচ্ছে একটা পেঁপের মূল্য। এটা আমরা উত্তর আলাদাভাবে লিখবা, আমি শর্ট করে লিখছি। এটা হচ্ছে আমাদের পেঁপের মূল্য। তো আমরা তো পেঁপে খেলাম, এখন আমরা দেখি কি আর কি হিসাব করতে হবে আমাদের। আমি 6 নম্বরটা লিখে নিচ্ছি। আমরা 6 নম্বরটা প্রায় এটার মতোই, এটা ছিল কলা পেঁপে, আর এখানে হচ্ছে কি গরু এবং ছাগল। তো আমরা দেখি 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 6,85,800 টাকা। হ্যাঁ, 5টি গরু এবং 6টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। এখানে একটি ছাগলের মূল্য এত দেওয়া আছে, তাহলে একটি গরুর মূল্য কত হবে? খুবই সহজ, আমরা ওইটা যেভাবে করেছি এভাবেই, যেহেতু একসাথে মূল্য আছে কত, 6,25,800 টাকা। একটা ছাগলের মূল্য দেওয়া আছে, এখানে ছাগল কয়টি আছে? 8টি আছে, তাহলে 8টি ছাগলের মূল্য আমরা বের করব। কিভাবে বের করব? এটা দ্বারা আমরা 8কে গুণ করলে একটি ছাগলের মূল্য যদি এত টাকা হয়, 8টি ছাগলের মূল্য অবশ্যই বেশি হবে। আমরা এটাকে গুণ করব, গুণ করার পর এই ছাগলের মূল্য বের হবে। যেহেতু ছাগল আর গরু একসাথে রয়েছে এখান থেকে যদি আমরা ছাগলের মূল্যটা বের করে দিই, আমাদেরকে গরুর মূল্যটা বের হবে। তো আমাদের গরুর মূল্য, কয়টা গরুর মূল্য বের হবে? 5টা গরুর মূল্য বের হবে। আবার যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন একটা গরুর মূল্য বের হবে। তো চলো আমরা দেখি একটি গরুর মূল্য আমরা বের করি আগের এটার মতো গাণিতিক বাক্যের সাহায্যে। আমরা লিখব এখানে একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য। মোট কত ছিল? 6,25,800 টাকা মোট ছিল এটা। হ্যাঁ, যেহেতু মোট এই টাকাটা ছিল, তো এখান থেকে আমাদেরকে বাদ দিয়ে দিব। কি বাদ দিব আমরা? ছাগলের মূল্য। তো একটা ছাগলের মূল্য কত ছিল? 17,600 টাকা একটা ছাগলের মূল্য। তো ছাগল এখানে কয়টি? ছাগল এখানে হচ্ছে 8টি, তাহলে আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি ছিল? গরু এবং ছাগলের মূল্য ছিল কয়টি? গরু 5টি গরু, 8টি ছাগলের মূল্য একসাথে এই টাকাটা ছিল। এইখান থেকে যদি আমরা 8টি ছাগলের মূল্য বের করে দেই, তাহলে কি থাকে? 5টি গরুর মূল্য থাকবে। তো আবার যখন এই 5টি গরুর মূল্য এত টাকা, আমরা 5 দ্বারা যদি ভাগ করি, একটি গরুর মূল্য বের হবে। তাহলে আমরা লিখব এত টাকা। এবার আমাদের এখানে 2টা বন্ধনী রয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে এভাবেই থাকবে, 6,25,800 টাকা। এখন আমরা এটা গুণ করি, 8 0 0, 8 0 0, 6 8 48, 48-এর 8 হাতের হচ্ছে 4, তারপর 7 8 56, 56 8 ছাড়ে 60, 60-এর 0 হাতের আছে 6, 8 একে 8 আর 6 হচ্ছে 14। তাহলে এই টাকাটা আমরা পেলাম, এটা পেলাম। এখন যদি আমরা এটা বাদ দিয়ে দিই, মানে 8টি ছাগলের মূল্য, 5টি গরু আর 8টি ছাগল থেকে 8টি ছাগল বাদ দিয়ে দিলে গরু থাকবে কয়টা? গরু 5টি গরু। 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 8 থেকে 8 চলে গেলে 0, 5 থেকে 0 চলে গেলে 5, 2 থেকে 4 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটা 12 হয়ে যাবে। 12 থেকে 4 চলে গেলে কত থাকবে? 8। এখান থেকে 1 নিয়ে গেছি, আছে 5, 5 থেকে 1 চলে গেলে কত থাকবে? 4। এই টাকাটা হচ্ছে কি? গরুর মূল্য। কয়টা গরুর মূল্য? 5টি গরুর মূল্য। এখন আমাদেরকে কি করতে হবে? ওই 5 দ্বারা এটাকে ভাগ করে দিতে হবে। তো আমরা যদি 5 দ্বারা 48,000 কত? 4,80,000, 4,85,000, এটাকে আমরা ভাগ করব 5 দ্বারা। 1 অঙ্কে যাবে না, 2 অঙ্কে। 5 নং হচ্ছে 45, 48 থেকে 45 চলে গেলে 3, 5 নিয়ে আসলাম, 5 7 হচ্ছে 35, আর এই 0 কেটে নিয়ে আসলাম, 5 0 0, এই 0 কেটে নিয়ে আসলাম, 5 0 0, এই 0 কেটে নিয়ে আসলাম, 5 0 0। তাহলে এখানে কত আসলো? 97,000। তাহলে আমরা লিখব এখানে 97,000 টাকা। এটা আমাদের 6 নম্বর যে সমস্যাটি ছিল, 6 নম্বর সমস্যা আমরা সমাধান করলাম। আমরা এখন 7 নম্বর যেটি আছে, আমরা 7 নম্বর সমস্যাটি আমরা সমাধান করি। তো 7 নম্বর সমস্যাটি বলছে, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে হচ্ছে 70,500 টাকা। এখানে কার? কেয়া এবং মারুফ, এই দুজনের মাসিক পারিবারিক খরচ হচ্ছে 70,500 টাকা। এখন কি বলছে দেখো, কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কার বেশি, কার কম? এগুলো বিষয়গুলো জানতে হবে আমাদের। এখানে বলছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ
5,600 টাকা বেশি। তাহলে কেয়া অপেক্ষা মারুফের বেশি আছে, কম কার আছে? কম আছে খেয়ার। যখন টাকা পয়সা ওইরকম একসাথে থাকবে তো আমাদেরকে দেখতে হবে আগে কম আছে কার, বেশি আছে কার। তাহলে আমরা কিন্তু স্পষ্ট এখানে দেখতে পেলাম যে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি, যেহেতু মারুফের এই টাকাটা বেশি আছে, কেয়ার কম আছে। এখন এই যে টাকাটা আছে, এই রকম সমস্যা কিন্তু আমরা দুইটা সমাধান করেছি আগে। যখন এরকম বেশি কম থাকবে তখন যা বেশি কম থাকবে ওই টাকাটা আমরা মূল টাকা থেকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা কি হবে? দুজনের সমান খরচ হবে, সমান। হ্যাঁ, কারণ এখন কম বেশি যেটা ছিল এটা বাদ দিয়ে দিছি। তারপর যখন আমরা দুজনের যেহেতু সমান, আমরা যখন 2 দ্বারা ভাগ করব তখন যার কম ছিল তারটা বের হবে। ঠিক আছে? তো আমরা এখানে লিখব 7 নম্বর যদি আমরা লিখি যে কম কম আছে কার? কেয়ার। তাহলে আমরা লিখব কি? কেয়ার হবে, কেয়ার পারিবারিক খরচ হবে। ঠিক আছে? বা কেয়ার পরিবারের খরচ হবে, কেয়ার পরিবারের খরচ হবে, কেয়ার পরিবারের খরচ হবে। কি খরচ হবে? মোট কত ছিল? মোট ছিল 70,500। এখান থেকে কম বা বেশি ছিল কার? মানে ইয়ার বেশি ছিল, মারুফের বেশি ছিল 5,600। এত এর অর্ধেক, এত এর অর্ধেক। হ্যাঁ, কারণ অর্ধেক কেন সেটা আমি বুঝিয়েছি এবং আগের যে সমস্যাগুলো এখানে তোমরা দেখতে পারবা। তাহলে লিখবা কেয়ার আছে। তো অর্ধেক কিভাবে করতে হয় সেটা গত ভিডিওতে আমরা দেখেছি। আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়ে যাবে। তো আমরা এই টাকাটার অর্ধেক, অর্ধেক মানে এই 2 দ্বারা ভাগ করব, তাহলে কেয়ার টাকাটা বের হবে। এখন আমরা বিয়োগ করি। 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 5 থেকে 6 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিব। কিন্তু 0 থেকে 1 নেওয়া যায় না, এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 10 গঠন করব। 10 থেকে 1 নিয়ে গেছি, তার মানে এটা 15 হয়ে গেছে। 15 থেকে 6 চলে গেলে থাকবে 9। এখান থেকে যেহেতু 1 নিয়ে গিয়েছিলাম, এখানে আছে 9। 9 থেকে 5 চলে গেলে থাকবে 4। এখান থেকে 1 নিয়েই কিন্তু এখানে 10 ধরে 9 বানিয়েছিলাম, তার মানে আছে কতটা? 6। এই টাকাটার অর্ধেক হবে কেয়ার টাকা। তো এখন আমরা যেটা করব, এই টাকাটাকে ভাগ করব। কত? 64,900 টাকা। এটাকে ভাগ করব 2 দ্বারা। 3 দুগুণে হচ্ছে 6, 4 কেটে নিয়ে আসলাম। 2 দ্বিগুণে হচ্ছে 4, 9 কেটে নিয়ে আসলাম। 4 দ্বিগুণে হচ্ছে 8, 1, 0 কেটে নিয়ে আসলাম। 5 দ্বিগুণে হচ্ছে 10, 0, 2 0, 0। তার মানে কত হলো এখানে? 32,450 টাকা। এটা কার ছিল? কার পরিবারের খরচ? কেয়ার পরিবারের খরচ। তো এখন আমাদের কি করতে হবে? মারুফের খরচ। সুতরাং মারুফের পরিবারের খরচ, মারুফের পরিবারের খরচ। আমরা যেটা প্রশ্নে পড়েছিলাম যে কেয়ার যে খরচ ছিল সেখান থেকে 5,600 টাকা বেশি। তার মানে বেশি হইলে আমরা যোগ করে ফেলব। এখন যদি আমরা যোগ করি 0, 5 আর 0 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 0 হাতের আছে 1, 1 আর 2 3, 3 আর 5 হচ্ছে 8 আর হচ্ছে 3। তাইলে কত আসলো এখানে? 38,050 টাকা। এটা ছিল আমাদের আজকে আমরা বলছিলাম যে 3টি সমস্যা আমরা সমাধান করব। এই 3টি সমস্যা কিন্তু আমরা সমাধান করলাম। যদি তোমাদের বিন্দুমাত্র কোথাও সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।